والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার ও আমার ডেউয়াতলি গ্রামের মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি গুণ শুকরিয়া যে মায়ার আল্লাহ দয়ার আল্লাহ মোহাব্বত করে যাচাই করে বাছাই করে ভালোবেসে আমাদেরকে আজকের এই জুমার দিন মাহে রমজানুল মুবারক মুখের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার প্রিয় ঘর দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আসার এবং বসার যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য প্রত্যেকে জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক রমজান মাস এমন একটি বরকতময় মাস যেই মাসের বর্ণনা
মায়ার নবী জানিয়ে দিয়েছেন, উম্মত, মাহে রমজানুল মুবারক হলো এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলগুলাকে কোটি 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 গুণ সওয়াব বৃদ্ধি করে আমার আল্লাহ পাকের আলিশান দরবারে কবুল করে। মায়ার নবী জানিয়ে দিয়েছেন, উম্মত, ও আমার উম্মত, তুমি তো জানো না আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 2700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আপনি যখন নামাজ পড়বেন 10 গুণ থেকে 2700 গুণ পর্যন্ত বৃদ্ধি, আপনি যখন যাকাত দিবেন 10 গুণ থেকে 2700 গুণ পর্যন্ত বৃদ্ধি, আপনি যখন মা বাবার খেদমত করবেন 10 গুণ থেকে 2700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে কবুল করে দেয়। আর হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি শবে সাদিক থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত দিনের বেলায় খানা পিনা থেকে বিরত থাকো। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ধরার জমিনের মধ্যে মানুষ দিনের বেলায় ঘরের মধ্যে খাবার আছে কিন্তু খায় না, কলের মধ্যে পানি আছে কিন্তু খায় না, ঘরের মধ্যে জগের মধ্যে মগের মধ্যে কলসির মধ্যে পানি আছে, কিন্তু মানুষ পানিগুলা মুখের মধ্যে নেয়, কুলি করে আবার ছেড়ে দেয়। আল্লাহ পাকের ভয়ে মানুষ দিনের বেলা পানি পানাহার থেকে যে বিরত থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, রে বান্দা, আমার বান্দা আমি আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে ভয় করে দিনের বেলা যে খানা পিনা থেকে বিরত থাকে, মাহে রমজানের রোজা রাখে, আমি আল্লাহ পাক সমস্ত আমলের প্রতিদান দেব ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু রোজাদার আমার মেহমান যারা হবে, সেই রোজাদার মেহমানের প্রতিদান আমি আল্লাহ পাক আমার নিজ হাত দ্বারা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রসুল আরবি মদিনার মিম্বর থেকে আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত, ও আমার উম্মত, আসিয়ামু জুন্নাতুন, ও আমার উম্মত, তুমি তো জানো না মাহে রমজানের রোজা হলো ডাল স্বরূপ। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ডালের সাথে মাহে রমজানুল মুবারকের কি সম্পর্ক রয়েছে? আমার নবী জানিয়ে দেন, উম্মত, সাহাবে কেরামের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেই। তোমার হাতের মধ্যে যখন একটা ডাল থাকবে, কোনো মানুষ যদি তোমাকে আঘাত করে, সেই ডালটা দিয়ে তুমি তোমাকে সেভ করতে পারবা। তোমার হাতের মধ্যে যদি একটা লাঠি থাকে অথবা তরোয়াল থাকে, কোনো মানুষ যদি তোমাকে আঘাত করে, সেই লাঠি দিয়ে তোমার দেহটাকে তুমি বাঁচাইতে পারবা। সাহাবে কেরামকে আমার মদিনার রাসূল বলেন, এ আমার সাহাবে কেরাম, লাঠি থাকলে যেমনি অপর ব্যক্তি তোমাকে আঘাত করলে তুমি তা থেকে লাঠি দিয়ে প্রতিহত করে তোমাকে সেভ করতে পারো, ঠিক তেমনি ভাবে মাহে রমজানের রোজা যদি আমার কোনো উম্মত সুন্দরভাবে আদায় করতে পারে, লাঠি দিয়ে যেমনি প্রতিহত করা যায় আঘাতকে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মাহে রমজানের রোজাটা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেম্বার বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। এরপর আমার বাবারা, বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মদিনার মিম্বর থেকে জানিয়ে দিয়েছেন, লিসাইমি ফারহাতানি, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মত দিনের বেলা পানাহার থেকে, স্বামী স্ত্রীর সঙ্গম থেকে যে বিরত থাকি, এই যে কষ্ট করে আমার উম্মত দিনের বেলা রোজা রাখে,
আমি আমার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেই, যারা দিনের বেলা রোজা রাখে, রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজ আদায় করে, ফারহাতানি তাদের জন্য হলো দুটো ঈদের দিন, আনন্দের দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদার ব্যক্তির জন্য হলো দুটো ঈদের দিন, দুটো আনন্দের দিন। ইয়া রাসূলুল্লাহ, সেই আনন্দগুলা কি? মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, ফারহাতুন ইনদা ফিতরাতি, রোজাদার ব্যক্তির একটা ঈদের দিন, একটা ঈদের সময়, একটা আনন্দের সময় হলো সারা দিন মাহে রমজানের রোজা রেখে যখন সে ইফতারিগুলার সামনে নিয়ে বসে থাকে, আর যখন আজানের ধ্বনিটা তার কানের মধ্যে পৌঁছে, ওই ইফতারের সময়টা হলো রোজাদার ব্যক্তির জন্য একটা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর ঈদের দিন কোনটা নবী গো? মদিনা রসুল আরবি জানিয়ে দিয়েছেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এ আমার দুনিয়ার উম্মত, তুমি তো জানো না, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কষ্ট করে দিনের বেলা তুমি মাহে রমজানের রোজাটাকে হেফাজত করতে পারো, আর রাত্রিবেলা দাঁড়াইয়া যদি তুমি তারাবির নামাজটাকে আদায় করতে পারো, একটা ঈদের সময় আনন্দের ন্যায় ইফতারের সময়, আর একটা ঈদের ন্যায় আনন্দের দিন, ঈদের দিন হবে তোমার, যেদিন রোজাদার ব্যক্তি বলে আমার আল্লাহ তোমাকে আল্লাহ পাকের সামনে ডেক দিয়ে নিয়ে যাবে, এবং রোজার প্রতিদানগুলা আমার আল্লাহ পাক রোজাদার ব্যক্তির সামনে দাঁড়াইয়া নিজ হাত দ্বারা রোজাদার ব্যক্তিকে রোজার সওয়াবগুলা দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই। প্রিয় নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মাহে রমজানুল মুবারক যখন প্রথম আসে, আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়, শেষ রমজান পর্যন্ত এইভাবে খুলে থাকি। রোজাদার ব্যক্তির জন্য দুটো ঈদের দিন, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো যেদিন রোজাদার ব্যক্তি সরাসরি তার দু চোখ দিয়ে আমার আল্লাহ পাকের সিরত এবং সুরতকে দেখবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রোজাদার ব্যক্তি রোজা রেখে তারাবির নামাজ পড়ে মৃত্যুবরণ করে যদি অন্ধকার কবর দেশে আসে, আমি রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য এমন সম্মান এবং মর্যাদার কথা বর্ণনা করে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দেয়, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা রোজাদার ব্যক্তি হবে, আমি আল্লাহ পাক জান্নাতে পৌঁছার পূর্বে সর্বপ্রথম রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আগে সালামটা পৌঁছাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে সালাম দেয় কে? জোরে বলুন না, সালাম দেয় কে? এজন্য আমার বাবারা, বন্ধুরা, মাহে রমজানের রোজা বৃদ্ধ বাবা কত কষ্ট করে রাখেন, বৃদ্ধ মা বাড়ি ঘরের মধ্যে কত কষ্ট করে রাখেন। 8 বছরের একটা জীবন, ছোট শিশু কষ্ট করে রোজা রাখেন। আমরা দিনের বেলা 3 বার ভাত খাওয়ার পরও কত নাস্তা করি, কিন্তু মাহে রমজানের রোজার মধ্যে সমস্ত খাবার থেকে আমরা যে বিরত রাখি, এই যে ত্যাগ করে আমরা উপবাস থাকি, মাহে রমজানের রোজাকে সম্মান করি। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে রোজাদার বান্দারা কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করে তারা রোজা রাখে। আমি আল্লাহকে ভয় করে রোজা রাখার কারণে মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ পাক তাদের মাহে রমজানুল মুবারকের উসিলায় তামাম জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই। রোজাদার ব্যক্তিরা রোজা রাখে কার ভয়ে? জোরে বলুন না, কার ভয়ে? আপনার ঘরে পানি আছে, কোনো মানুষ ঘরের মধ্যে নেই, আপনি ইচ্ছা করলে পানি খাইতে পারেন, কিন্তু যখনই আপনি পানির কাছে গেছেন তখন আপনি চিন্তা করলেন, হায়রে কোনো মানুষ যদি আমাকে নাও দেখে, একজন তো দেখে, জবান খুলে বলুন তিনি কে? আবার আপনি ঘুমাইতে গেছেন, ল্যাপটপ মুড়ি দিয়েও তো অনেক খাবার খাওয়া যায়, কোনো মানুষ তো দেখেন আপনি ঘুমের ঘরে কি করতেছেন, কিন্তু ওই সময় আপনি চিন্তা করলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নাও দেখে,
আমি যে মাহে রমজানুল মুবারকের অবস্থায় খানা গাইতেছি সেটা তো আমার আল্লাহ পাক দেখে। এই যে আল্লাহ পাক দেখে সেই ভয়ে আপনি খাবার থেকে বিরত রয়েছেন। আমার আল্লাহ পাক বলেন এই কারণে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমার ভয়ে আমার বান্দা আমাকে দেখানোর জন্য আমার ভয়ে যখন মাহে রমজানুল মুবারকের রোজাগুলা হেফাজত করে, সেই মাহে রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ পাক যেদিন জান্নাতে পৌঁছবে ওই দিন রোজাদার ব্যক্তিকে সর্বপ্রথম আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিয়ে সেই মাহে রমজানুল মুবারকের প্রতিদান আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত মোবারক দ্বারা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সম্মান আছে না নেই? এরপর আমার বাবারা বন্ধুরা, রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে কত প্রিয়। ওয়ালা খুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকিন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন এই যে আমরা মাহে রমজান ছাড়া অন্য সময় কতবার কুলি করি, দাঁত আমরা রাত্রিবেলা ব্রাশ করি, সকালবেলা আমরা ছাই দিয়ে মাজি অথবা আবার ব্রাশ করি, দুপুরবেলা আবার আমরা মেসওয়াক করি অথবা বিকালবেলা আবার আমরা ব্রাশ করি, যাতে আমার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ না হয়, দুর্গন্ধের কারণে যদি কোনো মানুষ কষ্ট না পায়। কিন্তু মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন উম্মত, ও আমার উম্মত তুমি শুনে নাও, তুমি সেহরি থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত উপবাস থাকার কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধটা আছে এটা হয়তো বা দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু আমার আল্লাহ রোজাদার ব্যক্তিকে কত বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আমার আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চাইতেও আরো বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুখের দুর্গন্ধ, আপনি আমার সামনে দাঁড়ালে আমার মুখে দুর্গন্ধ যদি হয়, প্রথম দিন যদি আপনি না বুঝে দাঁড়িয়ে যান, দ্বিতীয় দিন আর আপনি ইচ্ছা করে আমার সামনে আসবেন, কারণ আপনি বুঝবেন যে ওনার মুখে দুর্গন্ধ। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রোজাদার আমার যারা মেহমান, যারা আমার রোজাদার বান্দা, যারা দিনের বেলা সেহরি থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত রোজা রাখে, নারী স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকে, চোখ এবং মুখের জবানকে তারা অশ্লীলতাকে হেফাজত করে, আর রাত্রিবেলা দাঁড়িয়ে তারাবির নামাজকে আদায় করে, সেই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চাইতেও আরো বেশি প্রিয়, আরামদায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানের রোজা সকলকে যেইভাবে আদায় করলে আল্লাহ পাকের কাছ থেকে নিজ হাত দ্বারা প্রতিদান পাওয়া যায়, ওই রকম হেফাজত করে মাহে রমজানের রোজাগুলো রাখার দরকার আছে না? জোরে বলুন না, আছে না নাই? আমার বাবারা বন্ধুরা, বাইহাকি শরীফের আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে বলি। এই যে আপনারা দিনের বেলা রোজা রাখেন, রোজার প্রতিদান কি শুনলেন? আল্লাহ পাক নিজ হাতে রোজাদার মেহমানকে তার প্রতিদান দিবেন। আর যে রাত্রিবেলা আপনারা দাঁড়াইয়া সলাতুত তারাবির নামাজ 20 রাকাত, বিতির নামাজ হলো 3 রাকাত, এই হলো 23 রাকাত। এরপরে এশারে সুন্নত পড়েন, ফরজ 4 রাকাত পড়েন, সুন্নত 2 রাকাত পড়েন, তারপর আবার নফল নামাজ পড়েন। অনেকগুলো নামাজ আপনারা রাত্রিবেলা দাঁড়াইয়া পড়েন। এই যে দিনের বেলা রোজা রাখলেন, ইফতারি করার পর শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব আসে, কিন্তু সেই ক্লান্তি দূর করে দিয়ে আপনি রাত্রিবেলা যখন 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 20 রাকাত তারাবির নামাজ আপনি আদায় করেন, রুকু করেন, সিজদা করেন, দাঁড়িয়ে থাকেন, এই যে কষ্ট করে আপনি নামাজগুলো আদায় করেন, এই নামাজের জন্য আমার আল্লাহ পাক কোনো প্রতিদান দিবেন কিনা? সেই হাদিসখানা বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দিনের বেলা রোজা রাখবি এবং রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, ওয়ালাইসা আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লা, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজটাকে আদায় করবে,
আলফা ওয়া খামসামিয়াতি হাসানাতিন বিকুল্লি সাজদা। মদিনা রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করে তারাবির নামাজটাকে আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তারাবির নামাজ আদায় করতে যাইয়া যদি একটা সেজদা দেয়, একটা সেজদার বিনিময়ে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক ১৫০০ সেজদার সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। সেজদা দিব একটা, কিন্তু আমার আল্লাহ পাক ১৫০০ সেজদা দিলে যত সওয়াব বান্দার আমল নামার মধ্যে তত সওয়াব দান করে দিবেন। শুধু কি তাই না, যারা রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুত, আমার আল্লাহ পাক তার এই তারাবির নামাজের সেজদার বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য লাল ইয়াকুত পাথর দ্বারা একটি ঘর নির্মাণ করেন, প্রাসাদ নির্মাণ করেন, যেই প্রাসাদের লাহা সিত্তুনা আলফা বাব, ৬০টি পটক থাকবে। প্রত্যেকটা পকটের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের করে একটি ঘর রেখে দিবেন। যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, আমার আল্লাহ পাক তার জন্য লাল ইয়াকুত পাথরের স্বর্ণ দ্বারা তৈরিকৃত একটা জান্নাত রোজাদার ব্যক্তিকে দান করে দিবেন। আল্লাহু আকবার বলি সবাই। এরপরে হাদিসের শেষ অংশ দেখেন, এখনো এই হাদিস শেষ হয় নাই। রোজাদার ব্যক্তি যারা তারাবির নামাজ আদায় করবে, প্রত্যেক সেজদার বিনিময়ে ১০০০ সওয়াব, আর তার জন্য জান্নাত একটি লাল ইয়াকুত পাথর স্বর্ণ দ্বারা তৈরি করে রাখবেন। যে একটা ঘরে ৬০টা দরজা থাকবে, যে ঘরে ৬০টা দরজা থাকবে, ঘরটি কত বড়, এমন একটা বড় ঘর আমার আল্লাহ পাক জান্নাতি রোজাদার ব্যক্তিকে দান করে দিবেন। শুধু কি তাই না, আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, ফাইদা সামা আউয়াল ইয়ামিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। যারা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর মাহে রমজানুল মুবারকের রমজান ফরজ হওয়ার পর দিনের বেলা রোজা রেখেছেন আর রাত্রিবেলা দাঁড়াইয়া নামাজকে হেফাজত করেছেন, আমার আল্লাহ পাক দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের আরো শেষ অংশে দেখেন, ওয়াস্তাগফারু লাহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন মিন সলাতিল গদাতি ইলা আন তাওয়াহু বিল হিজাব। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, রোজাদার আমার উম্মতের কত সম্মান, কত মর্যাদা। যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজকে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহর হাবিব মদিনার মিম্বর থেকে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, একজন রোজাদার ব্যক্তির জন্য সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে দেখেন, বাইহাকি শরীফের হাদিস, ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। এখানের মধ্যে ক্ষান্ত নয়, একটা সেজদার বিনিময়ে ১৫০০ সেজদার সওয়াব এখানের মধ্যে ক্ষান্ত নয়। জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন রোজাদার ব্যক্তির জন্য, একটার মধ্যে সীমাবদ্ধতা নয়। পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই হাদিসের শেষ অংশে আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, ও আমার উম্মত, তুমি তো জানো না মাহে রমজানুল এক একটা রোজার মধ্যে আমার আল্লাহ পাক কত বেশি সওয়াব, কত বেশি মর্যাদা তোমার জন্য রেখে দিয়েছেন। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলি আও নাহারিন সাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা ৭০০ আম। আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তির জন্য একটা ঘর আমার আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। শুধু তাই নয়,
একটা রোজা রাখার কারণে, সেজদা দিয়ে নামাজকে সুন্দরভাবে আদায় করার কারণে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়, নির্মাণ করে দেয়। যে একটা গাছের ছায়া এত বেশি, এত বিশাল দূরত্ব হবে, একটা ঘোড়া যদি 700 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সময় দেখেন, হাসরের ময়দানে যেদিন আমার মাথা 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে, যেদিন আমার সূর্যের তাপে নিচের জমিনটা তামার থাকবে, মানুষের মাথার মগজগুলা গলে গলে ছিটাইয়া ছিটাইয়া জমিনের মধ্যে পড়বে। একটু কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ আশ্রয়ের জন্য মানুষ দৌড়াইবে, কোনো জায়গায় কিন্তু ছায়া পাবে না, আশ্রয় পাবে না। অনেক মানুষের জিহ্বাটা গরমের তাপে বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষের গাম বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত, নাভি পর্যন্ত হয়ে যাবে। আর ওই কঠিন মুসিবতের সময়ও মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত মাহে রমজানুল মুবারকের রোজা যদি তুমি হেফাজত করতে পারো, সুন্দরভাবে আদায় করতে পারো, আর রাত্রিবেলা দাঁড়াইয়া যদি তারাবির নামাজটাকে সুন্দরভাবে তুমি আদায় করতে পারো, যেদিন কিঞ্চিত পরিমাণ ছায়া মানুষ কোনোদিন পাবে না, ওই দিন আমার আল্লাহ পাক তোমাকে এত বিশাল ছায়ার বানাইয়া দিবেন, যেই ছায়াটা একটা ঘোড়া 700 বছর পর্যন্ত দৌড়াইয়াও অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। যেখানে কিঞ্চিত পরিমাণ ছায়া কোনো মানুষ পাবে না, সেখানে আপনাকে আল্লাহ পাক রোজা রাখার, তারাবির নামাজ পড়ার বদৌলতে যে একটা গাছ জান্নাতে রোপণ করে দিবেন, এই গাছের ছায়াটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল হবে। একটা উট যদি 700 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও এই গাছের ছায়াটা যতটুকু এরিয়া থাকবে, সেই এরিয়াটা সে দৌড়াইয়া 700 বছর পর্যন্ত অতিক্রম করতে পারবে না। এইরকম একটা ছায়া যদি হাসরের ময়দানে আমার মাথার উপর থাকে, আপনাদের উপর থাকে, এটা আমাদের জন্য কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন না, ভালো হবে না খারাপ হবে? সেই ছায়ার অধিকারী যদি আপনি পেতে চান, একটা সেজদার বিনিময়ে যদি 1500 সেজদার সওয়াব পেতে চান, জান্নাতের মধ্যে যদি লাল ইয়াকুত পাথর স্বর্ণের নির্মিত একটা ঘর আপনি পেতে চান, আপনি যদি আল্লাহ পাকের কাছ থেকে আসাউমুলি ওয়া আনা আজজি বি, আল্লাহ পাকের নিজ হাত মুবারক থেকে যদি আপনি সেই প্রতিদান নিতে চান, আল্লাহ পাককে যদি আপনার নিজ চক্ষু দ্বারা আপনি জান্নাতের বাগানে দেখতে চান, তাহলে মাহে রমজানের রোজাকে আপনি দিনের বেলা সেহরি থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, স্ত্রী সঙ্গম থেকে, চোখ দিয়ে অশ্লীল দেখা থেকে, জবান দিয়ে অশ্লীল কথা বলা থেকে, হাত দিয়ে খারাপ জিনিস ধরা থেকে, পা দিয়ে খারাপ রাস্তায় চলা থেকে যদি আপনি বিরত রেখে মাহে রমজানের দিনের বেলা রোজাকে এইভাবে সম্মান করতে পারেন, আর রাত্রিবেলা যদি দাঁড়াই আপনি তারাবির নামাজকে সুন্দরভাবে আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দাকে আমি সালাম দেব, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, সেই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে অগ্রে সালাম দেব, এবং আমি আল্লাহ পাক আমার নিজ হাত দ্বারা সেই রমজানের প্রতিদান আমার বান্দাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। এই মাহে রমজান অত্যন্ত বরকতময় একটি মাস। আমার মদিনা রাসূল মনের মধ্যে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বলেছেন, আমার যে উম্মত মাহে রমজানুল মুবারক পাওয়ার পরও ইবাদত, রিয়াজত, বন্দিগি করে তার পিছনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা উম্মত আর কেউ হতে পারে না। এই মাহে রমজানুল মুবারকের মাসটা হলো ইবাদতের মাস, রিয়াজতের মাস, বন্দিগির মাস, একে অপরকে ভুলে গিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার মাস, দান সদকার মাস। আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার দাদা, আপনার দাদি, আপনার বংশবুনিয়াদ অন্ধকার কবর দেশে যারা আছে, তাদের আমলনামার উসিলায় যদি আপনি দান সদকা করতে পারেন, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, হে আমার ফেরেশতারা, উমজুর তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দা তার মাকে ভুলে নাই, তার বাবাকে ভুলে নাই, তার দাদাকে ভুলে নাই, তার দাদিকে ভুলে নাই, তার ওয়ারিশ কাউকে ভুলে নাই, তার অর্থ উপার্জন থেকে সে যখন আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে স্মরণ করে, তার মা বাবাকে উসিলা নিয়ে আমার কাছে দান সদকা করে, আমি আল্লাহ পাক তার দানের উসিলা করে তার মা বাবার কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বিশ্বাস সবার আছে না নাই? এই জন্য এই মাসটা হলো বেশি বেশি করে দান সদকার মাস। কিসের মাস?
জোরে বলুন না, কিসের মাস? আপনি যা ইনকাম করবেন সেখান থেকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুক সম্ভব আপনি চেষ্টা করবেন আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য। একজন গরিব মানুষ ইফতারি কোনো কিছু কিনতে পারতেছে না, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী যদি এক গ্লাস শরবত হয়, তাও যদি আপনি তাকে সাহায্য সহায়তা করতে পারেন। আর মদিনার রাসূল বলেছেন, এক গ্লাস শরবত দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তি ইফতার করায়, এক গ্লাস শরবতের বিনিময়ে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা পাষাণ হয়ে গেছি, মনুষ্যত্ব আমাদের মধ্যে নাই। শুধু সিরতে শুরুতে আমরা মানুষের যে মনুষ্যত্ব, মানুষের যে বিবেক, মানুষের যে কাজ, সেটা আমাদের ভিতরের মধ্যে নাই। আমার ঘরের মধ্যে 10 আইটেম 20 আইটেমে ইফতারের আয়োজন হয়, আমার পাশের ঘরের একটা লোক একটা আইটেম ইফতারি তার ঘরের মধ্যে নাই। আপনি ইফতারিগুলা বক্ষণ করতেছেন, সাপ আপনার পেটের মধ্যে আপনি নিক্ষেপ করতেছেন, আগুনের কুণ্ডুলি, আগুনের বাসা আপনার পেটের মধ্যে বানাইতেছেন। আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার সদকা ফিতরা কোনো কিছু আল্লাহর কাছে কাজে আসবে না, যতক্ষণ না আপনি একজন মুসলমান ইমানদার হয়ে অপর মুসলমান আপনার প্রতিবেশী কোন হালতে আছে, কোন অবস্থা আছে, তার খবর যতক্ষণ পর্যন্ত আপনি নিবেন না, ততক্ষণ পর্যন্ত 1 কোটি বার হজ করলো আপনি কখনো জান্নাতের আশা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আপনি আমল করতে পারবেন, কিন্তু আপনার প্রতিবেশী হক যদি আপনি আদায় না করেন, কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। এই রোজার মাস আপনি আপনার সামনে 40 গড়, অন্তত পিছনে 40 গড়, ডানে 40 গড়, বামে 40 গড়, এই 40 গড়ের আওতার মধ্যে যারা আছে অন্তত তাদের খোঁজ খবরটা আপনি নেবেন। আপনি যদি 1 মুঠো মুড়ি দিয়ে ইফতার করেন, পাশের ঘরে যদি তাদের ঘরে শুধু মুড়িও না থাকে, আপনার মুড়ি থেকে আপনি তাকে যদি দিতে পারেন, আপনি হবেন ইমানদার। জিন্দেগির কোনো আমল আপনার আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, হয়তোবা এই কিঞ্চিত ছোট আমলটা রুসিলা করে আমার আল্লাহ পাক আপনাকে ডান হাতে আমল নামা দিয়ে ফুলসেরাত 20 দিন আকারে ফার করাইয়া এবং সলাতুল ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময়, 30,000 বছরের রাস্তা, হাসরের ময়দানে 50,000 বছরের সময়টা তার চাইতে আরো ছোট করে, এই ছোট্ট একটা আমলের জরিয়া করে আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারে পানি পান করাইয়া জান্নাতের মেম্বার বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ পাক ওনাকে গরিব রেখেছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক ওনার মতো আমাকে আপনাকে করতে পারতেন কি পারতেন না? একজন মানুষের 2টি হাত নাই, সে ইচ্ছা করলে দুনিয়ার কোনো জিনিসকে সে হাত দিয়ে ধরতে পারে না, কিন্তু আমার আছে, আমি ইচ্ছা করলে ধরতে পারি। যে আল্লাহ পাক ওনাকে 2 হাত দেয় নাই, সে আল্লাহ পাক আবার আমাকে 2 হাত দিয়েছে। যে আল্লাহ পাক ওনাকে 2টি চক্ষু দান করে নাই, সে আল্লাহ পাক আমাকে আবার 2টি চক্ষু দান করেছেন। যে আল্লাহ পাক ওনাকে 1টি টাকা সম্পদ বানায় নাই, মালিক বানায় নাই, সে আল্লাহ পাক আমাকে আবার কোটি টাকা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে ওনার অবস্থানে আমাদেরকে নিতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? এটা যদি আপনারা বুঝে থাকেন, আপনার বিবেক, আপনার মনসত্ব দিয়ে যদি আপনি বলে থাকেন, অবশ্যই আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করার জন্য চেষ্টা করবেন। যেখানে আমার মদিনা রাসূল বলেছেন, তোমার ঘরের মধ্যে যদি তুমি ভালো কিছু পাক করো, অর্থাৎ আমার ঘরের মধ্যে সদস্য সংখ্যা হচ্ছে মনে করেন 20 জন, আমি গরুর গোশত আনছি আধা কেজি, কতটুকু? জোরে বলুন না, কতটুকু? আধা কেজি গোশত দিয়ে 20 জনের মধ্যে বন্টন করা, এটাই তো কষ্টকর। যদি তুমি এটা আশঙ্কা করো তোমার ঘরে তুমি যা পাক করেছো তাই তোমার ঘরের লোকের হবে না, বাইরের মানুষকে দেওয়া তোমার দ্বারা সম্ভব না, সেহেতু তুমি তরকারি যদি নাও দিতে পারো, অন্তত তরকারির মধ্যে ঝোলটা হলো তুমি বাড়াই দিতে হবে। তরকারি যদি তুমি নাও দিয়ে প্রতিবেশীর হক আদায় করতে না পারো, তরকারি